শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমিও বেশ ভালো আছি। তো সকালবেলার বাসি কাজকর্ম সেরে নিয়ে স্নান করে চুলটা আসছে সিঁদুরটা করে নিলাম। এখন আগে চা করবো, তারপরে যাব ঠাকুর ঘরে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে বাসি কাজ সারতে সারতে। তো চলো আমার সাথে সারাদিনটা কাটাও, আর আশা করি ভালো লাগবে অন্য অন্য দিনের মতো। তো চলো দেখতে থাকো। আর এই তো চাটা করে নিলাম, চাটা করে সবাইকে দিয়ে দিয়েছি। আর আজকে আমি একটু বেশি করে চা নিয়েছি, তাই গ্লাসে নিয়েছি, কারণ একটু মনে হচ্ছিল যে একটু বেশি করে চা খাবো, তাই আর কি অনেকটা চা নিয়েছি। তার সঙ্গে 4টা বিস্কুটও নিয়েছি। আর চাটা এখন খেয়ে নিই, তারপরে আবারও তোমাদের সঙ্গে দেখা করি। চা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, তার সঙ্গে আমি পূজা দেওয়া কমপ্লিট করে নিয়েছি। পূজা টুজা দিয়ে এই যে স্নান করার সময় জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলোই আসছি মেলতে। তো আমাদের পাড়ার মধ্যে তো সবাই একসঙ্গে জামা কাপড় মেলা হয়। তোমরা ভাবতে পারবে না আমাদের এই জায়গাটায় মানে কীরকম মনে হয়, যে পাড়াটা এরকম মনে হয় যে ধোপার পাড়া। কাকু তাই বলছিল যে প্রতিদিনে তোমাদের এত ধোয়া কাচা, তোমাদের আর ধোয়া কাচা শেষ হয় না। মানে আমাদের পাড়ার মধ্যে সবাই আসলে অনেক ধোয়া কাচা করি। তো জানি প্রত্যেকেই ধোয়া কাচা করে, কিন্তু সবাই তো সবার বাড়ি বাড়ি মেলে দেয়, কিন্তু আমরা আবার তা করি না, কারণ আমাদের বাড়িতে কারোই জায়গা নেই। ওই সবাই আসি মাঠে মেলতে, এর জন্য না এই জায়গাটা একদম ধোপার মতন, মানে ধোপার বাড়ি যেরকম ধোপার বাড়ির দিকে যেমন চারিদিকে কাপড় জামা মেলানো, তো তেমনই কিন্তু আমাদের এই জায়গাটুক লাগে। তো কাকুর সঙ্গে এইটাই আলাপ হচ্ছিল। আর বললাম যে কালকে তো আমি জামা কাপড় ধুই নাই। কয় কি কালকে তুমি ধোও নাই? কিন্তু তার তো ফাঁকা ছিল না, তার তো সব ভর্তি। তো এই যে দেখো এরকম হলো অবস্থা। তো এই যে সবাই জামা কাপড় মেলছে, আর আমারও অনেকগুলো জামা কাপড় ছিল। আর এদিকে অ্যানা আর অ্যানার মা সোহাগী, মানে ওরা শুয়ে আছে, ওদের শরীরটা ভালো না, ওদের এত ঠান্ডা লাগছে কি আর বলবো। তো অনেকটা বেলা অবধি ওরা এখানে শুয়ে থাকে, তারপরে ওদেরকে ঘাসে দিই। আর ঘাসগুলো অনেক কুয়াশা, তার জন্য ওদেরকে দিই না, দেরি করে দিই। আর এসে দেখি আল্লাদি নেই, তো আমি আল্লাদিকে খুঁজছিলাম, আল্লাদি কই গেল। তো পরে দেখি ওই দিকে ঘাস খাচ্ছে, মানে ওর দড়িটা খুলে চলে গেছে। তো এরকম হলো অবস্থা। তো চলো ওদেরকে বেঁধে দিয়ে আসি, বেঁধে দিয়ে আবার দুপুরে রান্না বান্না আছে। কি আর বলবো, মানে সময়ের সঙ্গে দৌড়ে আর তাল পাওয়া যাচ্ছে না, খুবই আর কি সমস্যা হচ্ছে। তার মধ্যে ইউটিউবের কাজ, সবার ভিডিও দেখা, মানে প্রচুর একটা ঝামেলার মধ্যে সব মানে এই ছোট দিনের বেলাটা কাটছে। সামনের ঠান্ডাতে কিন্তু আমি কোনো ভিডিও শ্যুট করিনি এই ছোট দিনের বেলার জন্য। তো এইবার ঠান্ডাতে তাও তো ভিডিও শ্যুট করছি, কারণ যেহেতু আমার চ্যানেলটা এখন মনিটাইজেশন হয়ে গেছে, এখন তো রেগুলার ভিডিও দিতেই হবে। তাই আর কি আমি এই বছর কিন্তু ঠান্ডার মধ্যেও এই ভিডিওগুলো করে নিচ্ছি। সামনের বছর কিন্তু আমি এক ফোঁটাও এই 6 মাস অবধি আমি কোনো ভিডিও মানে ছাড়ি নাই। ওই খালি কিরকম ছেড়েছি, যদি কোথাও ঘুরতে যেতাম তাহলে একটু ভিডিও দিতাম, না হলে কিন্তু আমি ডেইলিকার ভিডিও দিতাম না, কারণ মানে এই ঠান্ডার মধ্যে না ভালো লাগে না। আর এই তো এখন হলো ভাত ভাজা করব। আমার ছেলে বলল যে ভাত ভাজা খাবে, আর ঠান্ডার দিনে কম বেশি ভাত থেকেই যায়, তো অল্পই ভাত আজকে অবশ্য আছে, তো ওই জন্য আবার ভাত ভাজা করে দিব। তো ভাত ভাজা করে দিয়ে তারপরে দুপুরে রান্না বান্না করে নিব। তো এই যে তার জন্য পেঁয়াজ আর লঙ্কাটাকে একটু লাল লাল করে ভাজা করে নিয়ে তারপরে ভাতটা মানে ভাজা করব। আর আজকের ভাত ভাজাটা আরও বেশি টেস্টি হয়েছে, কারণ অল্প একটু ভাত, দেখবে অল্প জিনিস রান্না করলে সেটা আরও বেশি টেস্টি হয়।
ছেলেকে ভাত ভাজাটা দিয়ে দিলাম, দিয়ে দুপুরে রান্না বান্না চালু করেছি। তো ওইদিকে কিন্তু ভাত হয়ে গেছে, আর এখন মাছের তরকারি বানাবো, আর তার সঙ্গে আর কি বললাম হলো বাঁধাকপির ঘন্ট, মাছের মাথা তারপরে মাছের একটু তেল ঠেল দিয়ে সেটা দিয়ে আর কি ঘন্ট বানাবো। তো মানে কি বলবো, ওই এখন এই যে মাছ ভাজছি তাই আর কি এখন ভিডিওটা শেয়ার করছি। এতটা তাল থাকে না, সব আর কি নেওয়া হয় না, আর সব কিছু নিতে গেলে তো অনেকটা সময়েরও দরকার, আর ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে। তার জন্য কিন্তু যতটুকু পারি তোমাদের সঙ্গে আর কি শেয়ার করি, যেন তোমাদেরও দেখতে সুবিধা হয় আর আমারও যেন কাজটা একটু এগিয়ে যায়। আর তোমরা তো জানোই কালকে আমাদের গরুর বাছুর হয়েছে, তার গরম জল করা, মানে ওর মাকে স্নান করানো, গরম জল খাওয়ানো, তো এগুলো করতে মিলতেও অনেকটা দেরি হয়ে গেছে। আরও গরম জল বসিয়ে রাখতে হবে, আর আমি কিন্তু উনানেই রান্না করছি। এখন ভাবতেছি যে বাইরেও একটা উনান দিতে হবে, কারণ যেহেতু গরুর গরম জলটা বেশি লাগবে। তো চেষ্টা করব কালকে আর কি একটা উনান বানাতে, কারণ এখন তো বড় হাঁড়ি দিয়ে গরম জল করতে হবে, আর হলো গরুকে খাওয়াতে হবে। তো এরকম হলো অবস্থা। আজকেই বানানোর কথা বলছিল বরমশাই, তো আমার সময় হয়ে ওঠে নাই। তো কালকে একটা উনান মানে বানাবো ভাবছি, যে বাইরে যত খড়ি খাট দিয়ে ওই গরুর যা মানে খাওয়া দাওয়া সেগুলোই আর কি মানে রান্না করব আর গরম জল করব। কালকের থেকে মনে হয় তো আরও চাপটা বেড়ে যাবে, যেহেতু বাছুর দিয়েছে, আর গরুর তো একটু যত্ন না করলে তো হবেই না। আর ঠান্ডার দিন একটু বেশিভাবে যত্ন করতে হয়, গরমের দিনে একটু কম যত্ন করলেও হয়, কিন্তু ঠান্ডার দিনে কিন্তু যত্নটা বেশি করতে হয়। আর এদিকে দেখো একবারে মাছের ঝোল হয়ে গেছে, তোমাদেরকে তারপরে মানে শেয়ার করলাম, কারণ কি বলছি, আর আজকে খুবই তাড়াহুড়ো ছিল, তার মধ্যেও মানে একটু একটু করে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করে নিলাম। এদিকে মাছের ঝোলটা নামিয়ে নিয়ে তারপরে এই যে মাছের তেল, মাছের মাথা সব আর কি ভাজা করে নিয়ে বাঁধাকপিটা বসিয়ে দিলাম। অনেকটাই বেলা হয়ে গেছে, তো ঝটপট করে রান্না করছি, বরমশাইকে খেতে দিব। এদিকে তো ছেলে খেয়েছে, আর ছোটো মেয়ে পরীক্ষা দিয়ে আসলো, ওকে মাছ ভাজা আর ওই মাছের তখন ঝোলও হয়নি, কষানো দিয়ে একটু ভাত দিয়ে দিয়েছি। আর এদিকে বাঁধাকপিটাও আমি কিন্তু রান্না করে নিচ্ছি, ওইদিকে বরমশাইকে খেতে দিয়েছি। তো আজকে দুপুরবেলার রান্না ওই বাঁধাকপির তখনও হয়নি, মাথা দিয়ে আর রান্না হলো মাছের ঝোল। আর বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে, আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই।